নবীজি বলেন ওই দিন সর্বপ্রথম যেই লোকটাকে পোশাক পরানো হবে সেই লোকটার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুরে এইবার বলতে পারেন হুজুর, হুজুর আপনি বললেন সব মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে সেই দিন, পোশাক পরানো হবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাহলে কি আমার নবীজির সম্মান নাই? তাহলে কি আমার নবীজির কোনো দাম নাই? আরে মুসলমান, না না না, কোনো চিন্তার কারণ নাই। হাদিসের কিতাবের মধ্যে মিশকাত গ্রন্থের ব্যাখ্যা হাসিয়া খুলে দেখেন, মিশকাত গ্রন্থের ব্যাখ্যার মধ্যে বিল্লিসানি ওয়ালা বিলকলম ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة صدق الله العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال يعرق الناس يوم القيامة حتى يذهب عرقهم في الأرض 70 ذراعا أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. সকলে মহব্বতে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজ থেকে 1400 বছর পূর্বে যখন এই দুনিয়ার বুকে আল্লাহর নামটি ছিল না কোথাও কোনো মানুষের মুখে, মন্দিরে শুধু বাজিত ঘণ্টা, ছিল না আজান ধ্বনি।
সে আধার যুগে এলে তুমি, হে সাধক রব্বানি। মানুষের তরে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলা জয়। কোরআন দিয়া হাদিস দিয়া মন্ত্র দিয়া নয়, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে পড়ি সকলে, একটা জবানও কেউ খুলে রাখবেন ইনশাল্লাহ। কালেমা পড়লে তো গুনাহ হবে না, কি বলেন আপনারা? গুনাহ হবে? তাহলে সকলে আওয়াজ জবান খুলে উচ্চ বলিষ্ঠ কণ্ঠে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের এই ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসায়ের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দ্বিতীয় মাসিক ওয়াজ ও দোয়া মাহফিল। আজকের মাহফিলের যিনি সভাপতি করবেন আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব উস্তাদুল আসাদিদা কালিয়াকৈরের অন্যতম আলেমে দ্বীন আমাদের উস্তাদ আলহাজ মুফতি ইমদাদুল হক সাহেব, আল্লাহ তাআলা হজরতের হায়াতে বারাকাত দান করুন, সকলে বলি আমিন। এবং আজকের যিনি দোয়া পরিচালনায় থাকবেন আপনাদের এলাকার সম্মানিত ব্যক্তি আমাদের হজরতুল আল্লাম মুফতি জুনাইদুল্লাহ আখতার সাহেব, আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বারাকাত দান করুন, সকলে বলি আমিন। এবং আজকের যিনি প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী তরুণ উদীয়মান বক্তা মুফতি মিজানুর রহমান মাহমুদি সাহেব, আল্লাহ তাআলা ওনার হায়াত ও বরকত দান করুন, সকলে বলি আমিন। এবং আমার পূর্বে যিনি আলোচনা করলেন ভান্নারা বাজার বাইতুল্লাহ জামি মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব মুফতি হারুনুর রশিদ মাহমুদি সাহেব, আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুন, সকলে বলি আমিন। এছাড়াও এই মাহফিল কর্তৃপক্ষ যারা যেভাবে সহযোগিতা করেছেন এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, যেহেতু সময় কম, প্রাসঙ্গিক আলোচনা না বলে আমরা সরাসরি আলোচনার দিকে চলে যাব। সর্বপ্রথম আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যে আজকে মাহফিলে বসেছি এই মাহফিল এটি একটি দ্বীনি মাদারসের মাহফিল। এই মাহফিলগুলো বাংলাদেশে দরকার আছে কিনা বলেন? এই মাদ্রাসাগুলো দরকার আছে কিনা? এই মাদ্রাসাগুলো দরকার আছে, অবশ্যই আছে। কিন্তু বড় আফসোসের বিষয় হলো যে আজ কিছু মানুষ আমাদের এই মাদ্রাসাগুলোর নামে অভিযোগগার করে, কথা বলেন ঠিক কিনা? তারা বলে যে আমাদের মাদ্রাসা এগুলো নাকি চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ, বলে নাউজুবিল্লাহ। জোরে বলে নাউজুবিল্লাহ, একটু জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ। খোদার কসম করে বলি, এই বাংলার জমিনে যদি শহীদদের যদি কোথাও খুঁজে পান তাহলে অবশ্যই মাদারিসে কওমিয়ার মধ্যে 100 শহীদিন আছে। এছাড়া অন্য কোথাও আপনি শহীদিন খুঁজে পাবেন না। শহীদিন বুঝতে হবে আপনাকে। মাথায় টুপি দিলেই হুজুর হওয়া যায় না, দাড়ি রাখলেই হুজুর হওয়া যায় না। আল্লাহ রসুল যেইভাবে আমানত রেখে গেছেন, ওই আমানত হুবহু হেফাজত করনেওয়ালা একমাত্র যারা হেফাজত করছে তারা হলো মাদারিসে কওমিয়া, কথা বলে ঠিক কিনা? এই মাদারিস কওমিয়াগুলোকে যারা বিশুদ্ধ করবে, আমি মনে করি তাদের এলেমের মধ্যে দন্যতা আছে, কথা বলেন ঠিক কিনা? এই মাদারিসগুলো কওমিয়ার, এখানে তো এক একটা সৈনিক বাতিলের জন্য তলোয়ার, কথা বলেন ঠিক কিনা? তাই তো তারা নাই দেওবন্দের মধ্যে বলা হয়েছে
है आज़म हुसैन अहमद से बाबा हंगामाए गिरोदार हाँ शाखों की लचक बन जाती है शाखों की लचक बन जाती है बातिल के लिए तलवार है इल्म हुनर का गहवारा तरीका शह पारा है हर फूल हाय के शोला है हर सिर हामी नारा है দেওবন্দের এক একটা সৈনিক বাতিলের জন্য তলোয়ার কথা বলেন ঠিক কিনা দেওবন্দের এক একটা সৈনিক বাতিলের জন্য তলোয়ার দেওবন্দের ছাত্র যেখানে গিয়েছে সেখানে শরিয়া প্রতিষ্ঠা হয়েছে যার জ্বলন্ত প্রমাণ আফগানিস্তান কথা বলেন ঠিক কিনা দেওবন্দের ছাত্রের কারণে গোটা বিশ্বের মধ্যে দাওয়াতের তাবলীগের প্রচলন হয়েছে কথা বলেন ঠিক কিনা তুমি কার বিরুদ্ধে কথা বলো তুমি কার বিরুদ্ধে কথা বলো তুমি কেটা এই বেটা তুমি কে তুমি আমাদের মাদ্রাসাগুলোকে বলো চার দেওয়ালের মাদ্রাসা চার দেওয়ালের মধ্যে থাকি হ্যাঁ আমরা চার দেওয়ালের মধ্যে থাকি তবে শোনো চার দেওয়ালের মধ্যে একমাত্র শহীদিন আছে এর বাইরে যে ভার্সিটিগুলো আছে ওগুলোর মধ্যে শিক্ষা আছে কিন্তু শহীদিন নয় কথা বলে ঠিক কিনা তুমি ভার্সিটির মাল হতে পারো তোমার সব কিছু আইডিয়া থাকতে পারে কিন্তু শহীদিন একমাত্র খোদার কসম আল্লাহি এই মাদারিসে কওমিয়ার মধ্যে আছে কারণ এই মাদারিসে এই আজকের এই ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা সহ গোটা বাংলাদেশে যতগুলো মাদারিসে কওমিয়া আছে সবগুলো কওমি মাদারিসের সম্পর্ক হলো দারুল উলুম দেওবন্দের সাথে আর দারুল উলুম দেওবন্দের সম্পর্ক হলো রওজায়ে আতহারের সাথে আর রওজায়ে আতহারের সম্পর্ক হলো সরাসরি আরশে আজিমের সাথে বলেন সুবহানাল্লাহ তুমি কার বিরুদ্ধে কথা বলো इमदाद रशीद अशरफ का ए कुल्सुम इरफा फहलेगा ए शजराए तय्यब पहलाए ए शजराए तय्यब पहलाए ता उसअत इनका पहलेगा ए इल्म हुनर का गहवारा तरीका से पारा है हर फूल हाय के शोला है हर सिर हामी नारा है खुर्शीद दीन अहमद का आलम के उफुक पर चमकेगा ये नूर हमेशा चमका है ये नूर हमेशा चमका है ये नूर बराबर चमकेगा ये इल्म हुनर का गहवारा तरीका से पारा है हर फूल हाय के शोला है हर सिर हामी नारा है अरे बेटा যে নূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছে পৃথিবীর কোনো শক্তি পরাশক্তি নাই সেই আলোকে নিভিয়ে দিতে পারবে কথা বলেন ঠিক কিনা এই মাদ্রাসার নূর জ্বালিয়েছে কে জোরে বলতে হবে কে জ্বালিয়েছে যে এই আলো নিভাইতে আসবে নিভিয়ে দিতে চাইবে ও নিজেই অফ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন এজন্য মাদ্রাসা কওমিয়ার বিরুদ্ধে কখনো বিষোদগার করা যাবে না যারা বিষোদগার করবে বুঝতে হবে এরা কখনো ধর্মীয় প্রবক্তা হতে পারে না এরা অবশ্যই ধর্মের নামে অন্য কিছু করতে চায় কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন প্রাসঙ্গিক কিছু আলোচনা কথা বলে ফেললাম সমস্ত প্রশংসা কার বলেন জোরে বলতে হবে কার আল্লাহর সম্মানিত হাজিরিন আমি আমার খুতবার মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি যে বিষয়টা তেলাওয়াত করেছি সূরাতুল ওয়াকিয়া সকলে বলেন কি সূরা জোরে বলতে হবে কি সূরা আপনারা কি নারাজ হয়ে বসে আছেন মনে তো হচ্ছে তাই যেভাবে বসে আছেন যে এই হুজুরের বেলা কিচ্ছু বলবো না এরকম নাকি জায়গা সম্পত্তি না আপনাদের সাথে কোনো দ্বন্দ্ব আছে আমার কথায় রাগ করতেছেন তাহলে একটু আওয়াজ দিয়ে বলা যাবে না কি সূরা তেলাওয়াত করেছি জোরে বলেন কি সূরা সূরাতুল ওয়াকিয়া আমার মনে হয় সূরাতুল ওয়াকিয়া সূরাতুল কারিয়া
এই সূরাতুল কারিয়া অধিকাংশ মানুষের মুখস্থ বলি সুবহানাল্লাহ। কারণ অধিকাংশ মসজিদের ইমাম সাহেবগণ এই সূরাতুল কারিয়া তেলাওয়াত করে থাকে, আর মুসল্লিরা শুনতে শুনতে কবে যে তাদের মুখস্থ হয়ে তারা নিজেরাও টের পায় না বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা জানি না এই সূরাতুল কারিয়ার মধ্যে আল্লাহ তাআলা কি মেসেজ দিয়েছেন। এই সূরাতুল কারিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের প্রামাণ্য বর্ণনা দিয়েছেন বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, কিয়ামত যে হবে এটার ব্যাপারে কারো সন্দেহ আছে? সবার বিশ্বাস আছে? অগাধ বিশ্বাস আছে? সবার বিশ্বাস আছে। আল্লাহ তাআলা এই সূরাতুল কারিয়ার মধ্যে কিয়ামতের এমন চমৎকার বর্ণনা দিয়েছেন যে এই কিয়ামতের বর্ণনা যদি কেউ সচক্ষে লাইভ দেখতে চায় তাহলে সে যেন সূরাতুল কারিয়া তেলাওয়াত করে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই সূরাতুল কারিয়া নাজিল হয়েছে বিশ্বনবীজির উপরে। নবীজির উপর নাজিল হয়েছে এটি মাক্কি সূরা। নবীজির জীবনের দুইটা পর্ব রয়েছে, একটি হলো মাক্কি পর্ব আর একটি হলো মাদানী পর্ব। এটি মাদানী পর্বে নাজিল হয় না, এটি পর্বে নাজিল হয়েছে মাক্কি পর্বে। বলেন কোন পর্বে নাজিল হয়েছে? মাক্কি পর্বে। এই জন্য এই সূরাকে বলা হয় সূরাতুল কারিয়া আল মাক্কিয়া, অর্থাৎ মাক্কি জীবনে এটি নাজিল হয়েছে। সম্মানিত হাজিরিন, এই সূরার আয়াত সংখ্যা 11টা। কয়টা? বলেন কয়টা? আরো জোরে মুখস্থ করে যাবেন এখান থেকে ইনশাআল্লাহ। 11টা আয়াত আল্লাহ তাআলা এই সূরাতুল কারিয়ার 11টা আয়াতের মধ্যে সংক্ষিপ্ত পরিসরে কিয়ামতের পুরো বর্ণনা আল্লাহ তাআলা এখানে দিয়েছে বলি সুবহানাল্লাহ। এই সূরাতুল কারিয়া এটি 30 নম্বর পারায় অবস্থিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার কারিয়ার মধ্যে 3টা শব্দ, একই শব্দ 3 বার বলেছেন, আল কারিয়া। আল কারিয়া শব্দের অর্থ কি? আল্লামা ইমাম রাগিব রহমাতুল্লাহি আলাইহি উনি তার আল মুফরাদাত ফি গরিবিল কোরআনের মধ্যে লেখেন, কারিয়া শব্দের অর্থ হলো দরবুশ শাই আলা শাই, কোনো জিনিস দ্বারা আরেক জিনিসের উপর জোরে আঘাত করা। রুহুল মানির মধ্যেও একই অর্থ লিখেছেন যে কোনো জিনিস দ্বারা একটা জিনিসের উপর এমনভাবে আঘাত করা যার দ্বারা বিকট আওয়াজ হয়। এটার দ্বারা যদি আমি এখানে জোরে একটা বাড়ি মারি আওয়াজ হবে কি না? তো কারিয়া শব্দের অর্থ হলো বিকট আওয়াজ। এই বিকট আওয়াজ সৃষ্টি করবেন কে? হযরত ইসরাফিল আলাইহিস সালাম। কে সৃষ্টি করবেন? হযরত ইসরাফিল আলাইহিস সালাম। এই কারিয়া শব্দের অর্থ হলো কিয়ামত। বিকট আওয়াজ, এমন আওয়াজ যে আওয়াজে পৃথিবীর সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আমরা সর্বোচ্চ কত বিকট আওয়াজ শুনেছি? এমন কোনো জোরে আওয়াজ শুনেছেন আপনারা? কি এরকম আওয়াজ আছে? যেমন বজ্রপাত। বজ্রপাত এটি অনেক আওয়াজ হয়। এরপরে যখন কোনো চাকা বাস্ট হয় তো সেটাও অনেক বিকট আওয়াজ হয়। এরপরে যে ঘন্টি বাজালেও আওয়াজ হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কারিয়া, মহা বিকট শব্দ। এইটা এই চাকা বাস্ট হওয়ার আওয়াজ না, এটি বজ্রপাতের আওয়াজ না, এটি এমন আওয়াজ হবে যে আওয়াজের আসমান জমিন খান খান হয়ে সব ভেঙ্গে চুরমার হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। সৃষ্টি করবেন কে? আওয়াজ দিবেন কে? ইসরাফিল আলাইহিস সালাম। সৃষ্টির শুরু লগ্ন থেকে ইসরাফিল আলাইহিস সালাম আপনার উনি একটা সিংহা, যেটাই আওয়াজ দিবেন সিংহা মুখের ভিতর নিয়ে, 2 ঠোঁটের মাঝখানে নিয়ে এইভাবে আকাশের দিকে তাকিয়ে আছেন যে কখন আল্লাহর পক্ষ থেকে সিগন্যাল আসবে, গ্রিন সিগন্যাল। যখন সবুজ সংকেত আসবে সঙ্গে সঙ্গে তিনি একটা ফু দিবেন। 3টা ফু দিবেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখে 3টা ফু দিবেন, কেউ কেউ বলেন 2টা। 3টা ফু দিবেন। একটাকে বলা হয় নফখাতুল ফাজা, 2 নাম্বার নফখাতুস সাক, 3 নাম্বার নফখাতুল নাশর ওয়াল হাশর। এই 3টা সিংহায় ফু দিবেন। প্রথম সিংহা যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম ফু দিবেন, সঙ্গে সঙ্গে আসমান জমিন সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে বলে আল্লাহু আকবার। এই প্রামাণ্য কিয়ামতের বর্ণনা আল্লাহ তাআলা সূরাতুল কারিয়ার মধ্যে দিয়েছেন। আর একই শব্দ আল্লাহ তাআলা 3 বার উল্লেখ করেছেন, 1 বার না, 2 বার না, কয়বার? 3 বার। শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আল্লাহ তাআলা প্রথমে বললেন আল কারিয়া, বিকট আওয়াজ। মক্কার লোকেরা আরবি জানতো, এরা বলে আল কারিয়া বিকট আওয়াজ। আমার আল্লাহ আবার বললেন মাল কারিয়া, বিকট আওয়াজ কি? মক্কার লোকেরা আবার বলতেছে মাল কারিয়া, বিকট আওয়াজ কি? আল্লাহ তাআলা তৃতীয়বার আবার বললেন ওমা আদরাকা মাল কারিয়া, নবীজি আপনি কি জানেন মাল কারিয়া বিকট আওয়াজ কি? 3 বার দৃষ্টি আকর্ষণ করে আল্লাহ তাআলা বললেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুদ, যে বিকট আওয়াজের কারণে পৃথিবীর সব মানুষ বিক্ষিপ্ত আকারে নিক্ষিপ্ত হয়ে যায় বলে আল্লাহু আকবার। আমার ভাইরা,
আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কারিয়ার মধ্যে ভাইজান আল কারিয়া শব্দ একবার নয়, দুইবার না, তিনবার উল্লেখ করেছেন। বাদান রে, তিনবার একই শব্দ উল্লেখ করার পরে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ পৃথিবীর মানুষ, কারা কোন দিকে আছো? কে বা কোন স্বপ্ন নিয়ে বিল্ডিং ভবন করছো? কে বা বিল্ডিং নির্মাণ করছো? কে বা দুনিয়া নিয়ে বিভিন্ন স্বপ্ন দেখছো? এই পৃথিবী কিন্তু স্থায়ী না, এই পৃথিবী একদিন চূর্ণ বিচীর্ণ হয়ে যাবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিকট আওয়াজ সৃষ্টি করার জন্য সৃষ্টির শুরু লগ্ন থেকেই সিংহাটা মুখের মধ্যে নিয়া এইভাবে আল্লাহ তাআলার হুকুমের অর্ডারের অপেক্ষায় করতেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আদেশ করবেন, হযরত ইসরাফিল প্রথম নাম্বার সিংহায় ফু দেবে। বন্ধুরে, প্রথম নাম্বার সিংহায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আসমানগুলো চূর্ণ বিচীর্ণ হয়ে যাবে, এই পাহাড় পর্বতগুলো খানখান হয়ে যাবে। আমার বন্ধুরে, এই পর্বতগুলো, আমরা তো দেখি পর্বতগুলো দাঁড়িয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না 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 না, তোমরা মনে করো পর্বতগুলো দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ বলেন, বান্দারে, কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে এই পর্বতমালাগুলো তুলার মতন উড়তে থাকবে। এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুলা যেমন ধুনা করলে যেমন উড়তে থাকে, রঙিন পশমের মতন এই পাহাড় পর্বতগুলো উড়তে থাকবে। আমার বন্ধুরে, নক্ষত্রগুলো খান খান হয়ে ভেঙে পড়বে, সবগুলো চূর্ণ বিচীর্ণ হয়ে যাবে। এই মানুষগুলো প্রথম নাম্বার সিংহায় ফুৎকারের আওয়াজের কারণে সব মানুষগুলো পাগলের মতন দৌড়াইতে থাকবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলেন, ইসরাফিল যখন প্রথম সিংহায় ফুৎকার দেবে, অনেক মা তখন গর্ভবতী থাকবে, এত বিকট আওয়াজ হবে মায়ের গর্ভপাত হয়ে যাবে, কিন্তু মা টের পাবে না। বলি আল্লাহু আকবার। আরে বন্ধু, কার সেই তুমি আজকে স্বপ্ন বনো? তুমি কি ভুলে গেছো কিয়ামত হবে না? তুমি কি মনে করো এই দুনিয়া তোমার স্থায়ী? আমার বন্ধুরে, এই দুনিয়া কিন্তু স্থায়ী না। আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় কিয়ামতের সতর্ক করেছেন। আল্লাহ তাআলা কোথাও কোথায় বলেন, বান্দারে, ওই দিনটাকে ভয় করো যেই দিনটা মানুষের কোনো উপকার আসবে না, যেই দিন মানুষ একজন আরেকজন থেকে পালাইতে থাকবে, ভাই তার ভাই থেকে পালাইতে থাকবে, কেউ কারো উপকার আসবে না। আমার বন্ধুরে, ইসরাফিল প্রথম নাম্বার সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সব কিছু খানখান হয়ে যাবে, সব তছনছ হয়ে যাবে, সব কিছু খানখান হয়ে যাবে, মিসাকার হয়ে যাবে। সাগরের মধ্য থেকে আগুন উঠতে থাকবে, দাউ দাউ করে আগুন উঠতে থাকবে। আমার বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে ডাক দিয়ে বললেন, ইসরাফিল রে, তুমি আরেকবার সিংহায় ফু দাও। ইসরাফিল যখন দ্বিতীয়বার সিংহায় ফু দিবে, দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে এই পৃথিবীর মধ্যে তামাম যত মানুষ আছে সব মানুষগুলো মারা যাবে। বলে আল্লাহু আকবার। আরো জোরে বলি না আল্লাহু আকবার। আমার বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ইসরাফিল রে, দ্বিতীয়বার তুমি ফুৎকার দেওয়ার কারণে সব মানুষগুলো মারা গেল, আর কেউ পৃথিবীর মধ্যে বেঁচে আছে কিনা? ইসরাফিল ডাক দিয়ে বলবেন, আল্লাহ, মানুষ তো সব মারা গেছে, এইবার শুধু জিন জাতিগুলো বাকি আছে। আমার আল্লাহ বলবেন, ইসরাফিল, জিন জাতিগুলো তুমি এইবার আল্লাহ তাআলা আজরাইলকে ডেকে বলবেন, জিন জাতিগুলোর জান কবজ করো। এইবার আজরাইল জিন জাতিগুলোর কবজ করার পর আমার আল্লাহ ডাকতে বলবেন, ইয়া মালাকাল মাউত হাল আবকা, এরে মালাকুল মাউত, এই পৃথিবীর মধ্যে আর কেউ বাকি আছে নাকি? এইবার মালাকুল মাউত আল্লাহকে ডাকতে বলবেন, আল্লাহ, মানুষ জাতি সব শেষ করে দিলাম, জিন জাতিগুলো সব শেষ করে দিলাম, আর কেউ দুনিয়ার মধ্যে বাকি নাই, এখন শুধু ফেরেশতা জগৎ বাকি আছে। এইবার আমার আল্লাহ ডাকদা বলবেন, এরে জিব্রাইল, আজরাইল, এরে মালাকুল মাউত, এইবার সব ফেরেশতাদেরকে শেষ করে দাও। আমার বন্ধুরে, কোনো দিক মনোযোগ দিবেন না, আমার দিকে তাকান, দিলটা নরম করে দেন। জীবনে অনেক তাফসীর শুনেছেন, কোরআনের আলোচনা শুনেছেন, দেখেন তো আজকের আলোচনা থেকে মনটা নরম হইন কিনা, দেখেন তো আজকে আপনি এখান থেকে নামাজ হতে পারেন কিনা, দেখেন তো এখান থেকে মিথ্যা ছাড়তে পারেন কিনা, দেখেন তো এখান থেকে সুদ ছাড়তে পারেন কিনা, দেখেন তো এখান থেকে ঘুষ ছাড়তে পারেন কিনা। আমার বন্ধুরে,
এইবার আমার আল্লাহ ডাকতে বলবেন মালাকুল মাউত হাল ইয়াবকা, এরে মালাকুল মাউত আর কেউ বাকি আছে কিনা? এইবার আজরাইল ডাকতে বলবেন আল্লাহ মানুষ জাতি শেষ করে দিলাম, জিন জাতিগুলো শেষ করে দিলাম, ফেরেশতাগুলো সব শেষ করে দিলাম, এখন শুধু আমার কলিগেরা বাকি আছে, তার মানে 3 জন ফেরেশতা বাকি আছে। 1 নম্বর ইসরাফিল, 2 নম্বর মিকাইল, 3 নম্বর জিব্রাইল। এইবার আমার আল্লাহ ডাকতে বলবেন মালাকুল মাউত ওই যে মিকাইল, যে মিকাইল আমার নির্দেশে জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করত, মানুষের জীবিকার হিসাব নিকাশ করত, এই মিকাইলের জানটাও তুমি কবজ করে নাও। এইবার মালাকুল মাউত মিকাইলের জানটা কবজ করে নেবে। এইবার আমার আল্লাহ ডাকতে বলবেন আজরাইল ওই যে ইসরাফিল আছে, যেই ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে সেই ইসরাফিলের জানটাও তুমি কবজ করে নাও। এইবার আজরাইল আপন কলিগের ইসরাফিলের জানটা কবজ করে নেওয়ার পর আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন মালাকুল মাউত রে, যেই জিব্রাইলকে আমি তাওরাত দিয়ে, ইনজিল দিয়ে, কোরআন দিয়ে বিভিন্ন পয়গম্বরদের কাছে প্রেরণ করেছি, এই জিব্রাইল আমিনের জানটাও তুমি কবজ করে নাও। আমার বন্ধুরে মালাকুল মাউত পৃথিবীর মধ্যে কেউ নাই, মানুষ নাই, জিন নাই, কোনো প্রাণী নাই, সব ফেরেশতাও শেষ। এইবার মালাকুল মাউত জিব্রাইল আমিনের জানটাও কবজ করে এইবার জিব্রাইল আমিনকেও শেষ করে দেবে। এইবার আমার আল্লাহ ডাক দেয়া বলবেন ইয়া মালাকুল মাউত, আরে বন্ধু আবার আল্লাহ ডাক দিয়ে বলবেন মালাকুল মাউত এইবার জমিনের মধ্যে আর কেউ আছে নাকি? এইবার মালাকুল মাউত বলবেন আল্লাহ আমি মালাকুল মাউত আজরাইল আছি, আর তুমি আল্লাহ আপনি তো হলে আনতাল হাইয়ুল কাইয়ুম, আপনি চিরঞ্জীব, আর আমি মালাকুল মাউত আজরাইল আছি। আজরাইল ভাববে আজরাইলের হয়তো মৃত্যু বরণ করতে হবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন মালাকুল মাউত, আরে মালাকুল মাউত জীবনভর সব মানুষের, সব ফেরেশতাদের তুমি জান কবজ করেছো, আজকে তুমি নিজ হাতে নিজের জান কবজ কর। বলি আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, এইবার আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন ইয়া মালাকুল মাউত মুত, তুমিও মরে যা, তুইও মরে যা, সারা জীবন মানুষের জান কবজ করেছো, আজকে তুই নিজেই নিজের জান কবজ করো। এই কথা বলতে শুরু, কিন্তু মালাকুল মাউতের খিঁচুনি উঠে যাবে। বলি আল্লাহু আকবার। মালাকুল মাউত আজরাইলে খিঁচুনি উঠে যাবে, কম্পন শুরু হয়ে যাবে। আল্লাহ ডাকতে বলবেন মালাকুল মাউত আজকে তোমার কম্পন করার দ্বারা, খিঁচুনি ওঠার দ্বারা এই মৃত্যু থেকে তুমি রেহাই পেতে পারবে না। এরে মালাকুল মাউত জলদি জলদি মুত, মরে যা। এই কথা বলতে দেরি, মালাকুল মাউত জান্নাত জাহান্নামের মাঝে বেহুশ হয়ে পড়ে মুহূর্তের মধ্যে দুনিয়া ছেড়ে চলে যাবে। বলে আল্লাহু আকবার। আমার বন্ধুরে, পৃথিবীর মধ্যে আর কেউ নাই, যেই পৃথিবী মানুষের কোলাহলে সবসময় ব্যস্ত ছিল, গার্মেন্টসের কর্মী ছিল, সন্তান ছিল, শ্রমিক ছিল, মাহফিল ছিল, কত কিছু ছিল, বাজারে মানুষ, হাটে মানুষ, রাস্তায় মানুষ, সর্ব জায়গায় মানুষ, সব কিছু নিঃশেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। বড় বড় বিল্ডিং এগুলো থাকবে না, বলেন থাকবে কিনা? কোনো বিল্ডিং থাকবে না, কোনো পাহাড় থাকবে না, পর্বত থাকবে না, দোকান থাকবে না, বাড়ি থাকবে না, ঘর থাকবে না, আরে বন্ধু কিচ্ছু থাকবে না। পুরো দুনিয়া সব তছনছ হয়ে যাবে, কোনো মানুষ জীবিত থাকবে না। আমার বন্ধুরে, জিনরাও পর্যন্ত জীবিত থাকবে না। আমার বন্ধুরে, ফেরেশতারাও কেউ বাকি থাকবে না। একজন থাকবে, তিনি কে? আর একটু জোরে বলেন না আল্লাহ। মহাব্বত নিয়ে ডাক দেন না আল্লাহ। আরো জোরে বলেন না আল্লাহ। ওগো আমার আল্লাহ, যেই দিন কেউ থাকবে না সেই দিন তুমি আমাদের বন্ধু হয়ে যাও। বল আমিন।
আমার বন্ধুরে দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে, এইবার আমার আল্লাহ একাই আছে, আল্লাহ একা একাই কথা বলবে। আমার আল্লাহ এইবার জমিনকে ডাকতে বলবেন, ইয়া আরদু আইনা আশজারুকি, ওহে জমিন তোমার সেই বড় বড় বৃক্ষগুলো কোথায় গেল? তোমার জমিনের বুকে অনেক বড় বড় গাছপালাগুলো রয়েছে। ইয়া আরদু আইনা আশজারুকি, রে জমিন তোমার বুকে অনেকগুলো গাছ ছিল, বড় বড় গাছ ছিল, এগুলো কোথায় গেল? জমিনের বুকে বড় বড় গাছ আছে কিনা? জোরে বলেন। গাছ আছে না? চেনেন না গাছ? সবচেয়ে বড় গাছ বট গাছ আছে কিনা? জোরে বলেন আছে কিনা? একটা কথা বলে যাই আপনাদেরকে, বট গাছ, এই বট গাছকে কেন্দ্র করে আমার দেশে মাদার পূজা আছে কিনা? চিল্লা বলতে হবে আছে কিনা? যেখানেই বট গাছ সেখানেই বেদাতের আখড়াখানা, কথা বলেন ঠিক কিনা? এই আপনাদের এইটা হলো কি বলে কালিয়াকর মৌচাক। এই যে আপনাদের এইদিকে একটা কি যেন একটা পুকুর আছে, নাম হলো সারের পুকুর। কি পুকুর? জোরে বলেন। এ তথ্য তো কেউ জানে না, কিন্তু মানুষের মধ্যে গোমরা ঠিকই আছে। এই সারের পুকুর, ওখানেও বট গাছ আছে, কথা বলেন ঠিক কিনা? গিয়েছিলাম পরীক্ষা করার জন্য, ওখানে যে দেখি কি হয়, দেখি একটা ছোট্ট পুকুর, ওখানে এত নোংরা পানি, এত ময়লা পানি, আশপাশে যত গার্মেন্টসের নোংরা পানি ওখানে এসে জমা হয়। আর ওখানে একটা বিশাল বট গাছ আছে, ওই বট গাছকে আবার লাল শালুয়া দ্বারা ওটাকে কাপড় পরানো আছে বলে, নাউজুবিল্লাহ। বট গাছের কাপড়ের প্রয়োজন আছে? এই বদমাইশগুলো তো পিটানো দরকার। দুনিয়ার মধ্যে কত মানুষ অসহায়, রাস্তাঘাটে কাপড় পায় না, আর এরা বট গাছকে কাপড় পরায়। ভণ্ডামির জায়গা পায় না, কথা বলেন ঠিক কিনা? এই বট গাছের উপর লাল শালুয়া টানায়, ওখানে গিয়ে ওই পুকুরে নাকি আবার কি করে, মান্নত করে। ওই পুকুরের পানি নাকি খাইলে যাদের সন্তান হয় না, এদের নাকি সন্তান হয়। 3 বার বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলতে হবে কে? ওই আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। সন্তান দেওয়ার মালিক, না দেওয়ার মালিকও কে? কোন সারের পুকুরের পানি মানুষকে সন্তান দিতে পারে না, দুনিয়ার কোনো মাজার পূজার সন্তান দিতে পারে না, পারে না, পারে না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মুসলমান ইমানও হবে ছাচ্ছা, কথা বলেন ঠিক কিনা? ইমানের মধ্যে কোনো ভেজাল থাকবে না। ইমানের মধ্যে যদি ভেজাল থাকে, আল্লাহ তাকে জান্নাত দেবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ডাক দে বলবেন, ইয়া আরদু, ওহে জমিন আইনা আশজারুকি, তোমার বুকে বড় বড় গাছপালাগুলো রয়েছিল, এই গাছপালাগুলো কোথায়? এইবার আমার আল্লাহ ডাক দে বলবেন, ইয়া আরদু আইনা আনহারুকি, ওহে জমিন তোমার বুকে বড় বড় নদী ছিল, সবগুলো নদী এখন কোথায়? এইবার আমার আল্লাহ নিজে নিজে কথা বলবেন, এ জমিন তোমার বুকে অনেক বড় বড় অহংকারী জালেম বাদশা ছিল, আইনা জাব্বারুকে, তোমার বুকে সেই প্রভাবশালী জালেম বাদশাগুলো কোথায়? কোনো মানুষ নাই, কোনো আওয়াজ নাই, কিচ্ছু নাই, জালেম নাই, নদী নাই, গাছ নাই, পাহাড় নাই, পর্বত নাই, কিচ্ছু নাই, আছে একজন, তিনি কে? সব কিছুর ক্ষমতার মালিক সেই দিন একজনের হাতে, তিনি হলেন আল্লাহ। আমার আল্লাহ ডাকতে বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাকতে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? আল্লাহ বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে রাজত্ব একমাত্র একজনের, তিনি কে? জোরে বলেন কে? আরে বন্ধু, কেউ থাকবে না, সবগুলো ফাহুশ হয়ে যাবে, মরে যাবে। এমতো অবস্থায় কত বছর কেটে যাবে কেউ আমরা জানবো না। এইবার ইসরাফিল সিংহায় ফুৎকার দিয়েছে কয়টা? জোরে বলতে হবে। 2টা। কয়টা ফুৎকার দিয়েছে? 2টা। বাকি আছে কয়টা? এই একটা ফুৎকার দেওয়ার টাইম লাগবে কিনা? অথচ ইসরাফিল জীবিত না মারা, তাহলে ফুৎকার দিবে কেমন? আমার আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভিতরে সর্বপ্রথম রূহ ফুঁকে দিবেন, বলি সুবহানাল্লাহ। ইসরাফিলের বুকে রূহ দেওয়ার পরে সর্বপ্রথম জীবিত হবে ইসরাফিল আলাইহিস সালাম। এরপরে তিনি আবার সিংহা মুখের মধ্যে নিয়ে
আর সে আজিম আল্লাহ তাআলার আদেশের দিকে তাকিয়ে থাকবে। কখন সেই গ্রিন সিগন্যাল আসবে, সবুজ সংকেত আসবে, আবার তিনি 3 নাম্বার ফুঁক দিয়ে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলের বুকে সর্বপ্রথম রূহ ফুঁকে দেওয়ার পর এইবার 3 নাম্বার ফুৎকার দেওয়ার জন্য সিংহাটা মুখের মধ্যে নিয়ে আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। কখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে, আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার ফুৎকার দেওয়ার নির্দেশ দেবে। সঙ্গে সঙ্গে ইসরাফিল তিনি 3 নাম্বার ফুৎকার দেবে। 3 নাম্বার ফুৎকার দেওয়ার পর সব মানুষগুলো হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা কবরের মধ্যে ছিল কবরের মধ্যে থেকে উঠে দৌড়াইতে থাকবে, যারা পানিতে ডুবে মারা গেছে পানি থেকে উঠে দৌড়াইতে থাকবে। আমার বন্ধুরে, যারা আগুনের মধ্যে মারা গেছে, আগুনের মধ্যে মারা গিয়ে ছাই হয়ে গেছে, তারা সেখান থেকে বের হয়ে দৌড়াইতে থাকবে। আমার বন্ধুগণ, আম্মাদান আয়েশা সিদ্দিকা থেকে একটা হাদিস বর্ণিত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান। পয়গম্বর বলেন, মেরে উম্মতেরা রে, হাসরের ময়দানে তোমাদেরকে নগ্ন পায়ে ওঠানো হবে, তোমাদেরকে বস্ত্রহীন অবস্থায় ওঠানো হবে, তোমাদেরকে খতনাবিহীন অবস্থায় উঠানো হবে। আল্লাহ বলেন, কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু। আমার আল্লাহ বলেন, তোমাদেরকে প্রথমবার যেইভাবে সৃষ্টি করেছিলাম এইভাবেই তোমাদেরকে পরকালে ওঠানো হবে। তার মানে হাসরের ময়দানে মানুষগুলোর পায়ে কোনো জুতা থাকবে না। আমার বন্ধুরে, কেন আপনার চোখে পানি পড়বে না? কেন আপনি আজকের মাহফিলে কাঁদবেন না? দেখেন তো, একটু চিন্তা করেন, যেই দিন আমার আপনার পায়ে কোনো স্যান্ডেল থাকবে না। আবার বন্ধুরে, আমার আপনার গায়ে পোশাক থাকবে না, স্যান্ডেল থাকবে না, পোশাক থাকবে না, উলঙ্গ অবস্থায় সব মানুষগুলো দাঁড়াইয়া যাবে। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, নবী গো, ওগো নবীজি, আপনি বললেন হাসরের ময়দানে কোনো মানুষের পায়ে জুতা থাকবে না। পয়গম্বর নবী গো, কোনো মানুষের গায়ে পোশাক থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর রিজাল ওয়ান নিসাউ জামিআন ইয়ানজুরু বাদুহুম ইলা বাদ। আগা নবী, ওই দিন কি একজন মানুষ আর একজন মানুষের সতরের দিকে তাকাইবে না, লজ্জাস্থানের দিকে তাকাইবে না? মানুষের কি শরম লাগবে না? আবার নবী ডাকতে বললেন, আয়েশা রে, এরে আয়েশা, ওই দিনটা বড় এত ভয়ঙ্কর হবে রে আয়েশা। ওই দিন একটা মানুষ আর একজন মানুষের দিকে তাকাইতে পারবে না, এত ভয়ঙ্কর হবে রে আয়েশা। সূর্যটা মাথার উপরে আসবে, সূর্যটা মাথার উপরে আসবে, এত উত্তপ্ত তাপ হবে, মানুষের মগজগুলো টাস টাস করে ভাতের মারের মতন পড়তে থাকবে। বলে আল্লাহু আকবার। আবার বন্ধুরে, মানুষের মগজগুলো পড়তে থাকবে, আর মানুষগুলো এমনভাবে ঘামতে থাকবে, ঘামগুলো পড়তে থাকবে। আমার বন্ধুরে, এই মানুষগুলোর ঘামের ব্যাপার হাদিসের মধ্যে আছে, কোনো মানুষের ঘাম হাঁটু পর্যন্ত হবে, আমার বন্ধুরে, আবার কোনো মানুষের ঘাম বুক পর্যন্ত হবে, এমনকি কোনো মানুষের ঘাম কান পর্যন্ত চলে যাবে। আবার বন্ধুরে, কোনো মানুষের ঘাম নাক পর্যন্ত ডুবে যাবে। এই ঘামের মধ্যে মানুষগুলো হামু করে খাইতে থাকবে। আমার বন্ধুরে, নবীজি বললেন, এরে আয়েশা, এই দিনটা এত ভয়ঙ্কর হবে, এই দিনে একজন মানুষ আর একজনের দিকে তাকাইতে পারবে না, এত ভয়ঙ্কর হবে। সকল মানুষ বলতে থাকবে, ইয়া নাফসি, ইয়া নাফসি। আবার বন্ধুরে, এই মানুষগুলো কেউ কারো দিকে তাকাইতে থাকবে না রে আয়েশা। সব মানুষগুলো যার যার চিন্তা করবে। বাপ তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার বাবার পরিচয় দিবে না। আমার বন্ধুরে, আমার মা ও বোনের, আপনাদেরকে একটু বলে যাই, যেই সন্তানের এত মহাব্বত, যেই সন্তানের জন্য আপনি কনকনে শীতের মধ্যে নিজে ভিজা জায়গায় শুইয়া সন্তানকে শুকনো জায়গায় শোয়াইলেন, ওই মা সেই দিন সন্তানের পরিচয় দিবে না, ভাই তার ভাইকে পরিচয় দিবে না, ভাই তার ভাই থেকে দৌড়াইতে থাকবে। আবার বন্ধুরে,
স্বামী স্ত্রীর মধ্যে দুনিয়ার মধ্যে কত মিল, কত মহাব্বত। স্বামী নিজে না খাইয়া স্ত্রীকে খাওয়ায়, স্ত্রী স্বামীকে খাওয়াইয়া দেয়। ওই দিন স্ত্রী আসবে, স্ত্রী এসে বলবে আমি কিন্তু তোমার স্ত্রী ছিলাম। স্বামী বলবে না না না, দুনিয়ার মধ্যে আমার কোনো স্ত্রী ছিল না। ওই দিন মানুষগুলোর অবস্থা এমন হবে, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি। যারা অপরাধী হবে সবগুলো অপরাধীরা চাইবে সেই দিন আযাব থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। একবার আল্লাহ তাআলার কাছে সন্তানকে পেশ করবে, ডাক দিয়ে বলবে আল্লাহ, ডাক দেন না আল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহ। আমার বন্ধুরে, অপরাধীরা সন্তানকে পেশ করবে, সন্তানকে বলবে এই যে আল্লাহ, আমার সন্তানকে আপনার জিম্মায় দিয়ে দিলাম, আমার এই সন্তানের বিনিময়ে আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। আবার আল্লাহ সন্তানের বিনিময়ে জাহান্নাম থেকে মুক্তি দেবে না। এইবার অপরাধীরা তার স্ত্রীকে পেশ করবে, এইবার বলবে আল্লাহ, সন্তানের বিনিময়ে যদি আপনি মুক্তি না দেন, আল্লাহ আমার স্ত্রীকে আপনার সামনে পেশ করলাম, এই স্ত্রীর বিনিময়ে হলেও আমাকে আপনি জাহান্নাম থেকে মুক্তি দেন। আমার আল্লাহ স্ত্রী গ্রহণ করবে না, সন্তান গ্রহণ করবে না। এইবার অপরাধী বলবে আল্লাহ তাহলে আমার মা বাবাকে নেন, মা বাবার বিনিময়ে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। আমার আল্লাহ বলবেন আজকে কোনো সুপারিশ চলবে না, আজকে কারো বদৌলতে কোনো মুক্তিপণ চলবে না। এইবার এই অপরাধীরা এইবার বলবে আল্লাহ যেহেতু আমার সন্তানও এলো হলো না, আমার স্ত্রীও গ্রহণ করলেন না, আমার মা বাবার বিনিময়ে জাহান্নাম থেকে মুক্তি দিলেন না, ওগো আল্লাহ, ওয়ামান ফিল আরদি জামিআ, এই জমিনের মধ্যে যত মানুষ আছে গো আল্লাহ, সব মানুষগুলো আপনার কাছে দিয়ে দিলাম আল্লাহ, এই সব মানুষগুলোর বিনিময়ে আপনি আমাকে মুক্তি দেন। বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকতে বলেন কাল্লা, বান্দারে কখনো না, কখনো না, আজকের এই ময়দানে কোনো মানুষের মাধ্যমে তুমি অপরাধী মুক্তি পাইতে পারবে না। ইন্নাহা লাযা, এই অপরাধীদের জন্য থাকবে জাহান্নাম, লেলিহান আগুন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এইবার দ্বিতীয় নাম্বার ফুৎকার দেওয়ার পর সব অপরাধীরা হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে, দৌড়াইয়া দৌড়াইয়া যাইবে। এই অবস্থায় কত কাল চলে যাবে কেউ জানে না। আমার বন্ধুরে একটু চিন্তা করেন, বিবেকটা খাটান। ওই দিন যারা অপরাধী হয়ে দাঁড়াইবে, দুনিয়ার বুকে অনেক মানুষ জায়গা দখল করে, করে কি করে না? ধরে বলেন। হাদিসের কিতাবের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি দুনিয়ার বুকে 1 বিঘত জায়গা দখল করে, এই লোকটা হাসরের ময়দানে ওই 1 বিঘত জায়গা তার কাঁধের উপর দিয়ে উঠাইতে হবে। এই লোকটা জায়গা নিয়ে উঠবে। কেউ যদি কারো অপরাধ করে, কেউ যদি কারো অন্যায় করে, অপরাধ করে, টাকা লুণ্ঠন করে, এই লোকটাকে এইগুলো বোঝা বানাইয়া তার ঘাড়ের উপরে চাপাইয়া দেওয়া হবে। আমার বন্ধুরে কত কাল হয়ে যাবে, মানুষগুলো ঘাড়ের উপর বোঝা নিয়ে অপরাধীরা হাসরের ময়দানে অপেক্ষা করবে, সহ্য করতে পারবে না, ছটফট করতে থাকবে, সূর্যের তাপ সহ্য হবে না, আর আদিমের ছায়া পাবে না। আরে বন্ধু বলতে পারে হুজুর আপনি যে কিয়ামতের বিভীষিকা বর্ণনা দিলেন গো হুজুর, হুজুর ওই দিন কোনো মুক্তির ব্যবস্থা আছে কিনা? আল্লাহর পয়গম্বর মুমিন যারা, ইমানদার যারা, তাদের সুসংবাদ দিয়েছে বলে সুবহানাল্লাহ। নবীজি বলেন ওই দিন যারা ইমানদার হবে, এই ইমানদারদের হাসরের ময়দানটা হবে জোহর থেকে নিয়ে আসর নামাজ পর্যন্ত, যেই সময়টা, এই সময় পর্যন্ত ওই দিন মুমিনদের জন্য হবে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুরে এই হাসরের ময়দানে এই মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে। ওঠার পরে ওই দিন সর্বপ্রথম যেই লোকটাকে পোশাক পরানো হবে, হাদিসের মধ্যে আসছে আউয়ালু মা ইউকসা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন ওই দিন সর্বপ্রথম যেই লোকটাকে পোশাক পরানো হবে সেই লোকটার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুরে এইবার বলতে পারেন হুজুর, হুজুর
আপনি বললেন সব মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে সেই দিন, পোশাক পরানো হবে ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে কি আমার নবীজির সম্মান নাই? তাহলে কি আমার নবীজির কোনো দাম নাই? আরে মুসলমান, না না না, কোনো চিন্তার কারণ নয়। হাদিসের কিতাবের মধ্যে মিশকাত গ্রন্থের ব্যাখ্যা হাসিয়া খুলে দেখেন। মিশকাত গ্রন্থের ব্যাখ্যার আপনাদেরকে বলেছিলাম যে ইসরাফিল 3 নম্বর ফুৎকার দেওয়ার পর সব মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। ইব্রাহিম পয়গম্বর সর্বপ্রথম আউয়ালু মা ইউকসা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম আলাইহিস সালাম, সর্বপ্রথম যেই লোকটাকে পোশাক পরানো হবে সেই লোকটার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। বলে সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে তাহলে আমার আপনার নবীকে কি তাহলে পোশাক পরানো হবে না? সম্মানিত হাজিরিন, পেরেশান হওয়ার কোনো কথা নাই। আমার আপনার নবীজিকে আল্লাহ এত শান এত মান দিয়েছেন। হাদিসের কিতাবের মিশকাত শরীফের হাসিয়ার মধ্যে রাখে যে আমার আপনার নবীকে উলঙ্গ অবস্থায় উঠানো হবে না, বরং যেই পোশাকে দাফন করা হবে আমার আপনার নবী সেই পোশাকেই উঠতে পারে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান, সেই রাহমাতাল লিল আলামিন সেই নবীকে আমরা চিনলাম না। সম্মানিত হাজিরিন, এই জন্য আসুন, সেই কিয়ামত যেহেতু ঘটবেই, এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ আছে? সেই কিয়ামতের ভয়াবহ অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু করার দরকার আছে কিনা? বলেন আছে কিনা? জোরে বলেন আছে। কিভাবে আমরা মুক্তি পাবো? 1 নম্বর, নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করব। বলেন 1 নম্বর। কিয়ামত থেকে মুক্তি পেতে হলে নামাজ ধরতে হবে না ছাড়তে হবে? ধরতে হবে। 2 নম্বর, মা বাবার খেদমত করতে হবে নাকি ছাড়তে হবে? আফসোস, বাংলাদেশের আজ অধিকাংশ ঘরে সন্তানেরা মা বাবার খেদমত করে না, অথচ পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা নিজের হকের পরে যার হক রেখেছেন সেটা হলো মা বাবা। এই জন্য নামাজ পড়বো, মা বাবার হক আদায় করব, মানে মা বাবার খেদমত করব। এরপরে মিথ্যা কথা বলবো না, সত্য কথা বলবো, দান সৎকা করব, মাদ্রাসার পক্ষে থাকবো, মাদ্রাসার বিপক্ষে থাকবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু